নিরামিষ আলু ফুলকপির তরকারি রেসিপি শেয়ার করব। আর এই নিরামিষ আলু ফুলকপির তরকারি অসম্ভব সুন্দর হয়। যে কোনো নিরামিষের দিনে লুচি রুটি পরোটার সাথে এই আলু ফুলকপির তরকারি ভালো লাগে। আর বিশেষ করে এই একটি উপকরণে ফুলকপির তরকারিটা আরও সুন্দর হয়, সেটি হলো 1 চামচ গোবিন্দভোগ চাল। এই 1 চামচ গোবিন্দভোগ চাল দিয়ে আজকে আলু ফুলকপি নিরামিষ তরকারি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আলু আর ফুলকপি নিয়েছি। এবার ফুলকপিটাকে একটু বড় বড় সাইজ করে কেটে নেব, আর তার সঙ্গে আলুটাকেও একটু বড় বড় করে সাইজ করে কেটে নেব। তো ফুলকপিটাকে ছাড়িয়ে নিয়ে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আপনারা ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন চলে যায়। এবার স্পেশাল মশলাটা তৈরি করব। তার জন্য 2টো শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, কিছুটা লবঙ্গ, কিছুটা দারচিনি, 1 টেবিল চামচ জিরে আর 1 টেবিল চামচের মতো গোবিন্দভোগ চাল আমি দিয়ে দিলাম। ভালো করে এবার ভেজে নেব। চালটাকে কিন্তু একদম বেশি ভাজবো না, হালকা ভাজবো। দেখতেই পাচ্ছেন চালের কালারটা যখন একটু পাল্টাবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। দিয়ে এবার এটাকে নামিয়ে নেবো, নাহলে চালটা পুড়ে যাবে। এই চালটা ভাজার সময় যে একটা সুন্দর গন্ধ থাকে, সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে। তো এই চালটাকে বেশি ভাজা যাবে না। দেখতেই পাচ্ছেন চালটাকে কিভাবে ভেজেছি আমি। তো এবার এই চালটাকে আমি এবার নিয়ে নেব শিলনোড়ার মধ্যে বাটার জন্য। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু শিলনোড়াতে বাটলে এর আলাদা একটা স্বাদ হয়, যেটা মিক্সির মধ্যে বাটলে হয় না। তাই শিলনোড়ার মধ্যে এটাকে আমি আস্তে আস্তে করে বেটে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে এটাকে একদম একটা পেস্ট বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার পেস্টটা রেডি হয়ে গেছে। বাটাটা দেখতেই পাচ্ছেন এরকমভাবে বেটে নিয়েছি, সুন্দরভাবে সব কিছু মসৃণভাবে বাটা হয়ে গেছে। এবার রান্নার দিকে যাব। কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হয়। সর্ষের তেল দিয়ে প্রথমে আমি দিয়ে দেবো ফুলকপিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজার আগে আমি নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, যাতে ফুলকপির সমস্ত পোকা বেরিয়ে যায়। ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেই আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব, আলুর কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে। তো ভাজতে ভাজতে আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এবার আলুগুলোকেও তুলে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, সেই ভাজার থালাতেই আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি। তোলা হয়ে গেলে অন্য একটি কড়াইতে কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচের মতো জিরে দিয়ে এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো আর ঝালের আন্দাজ অনুযায়ী দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এরপর ভালো করে টমেটোটা আর কাঁচা লঙ্কাটা ভেজে নেবো, যাতে টমেটোটা একদম গলে যায়। দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো আদা, একটু নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো হলুদ। টমেটোটা একদম গলে গেছে এবং আদাটাও ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলু ফুলকপিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা খুব সুন্দর হয়। মশলাটা এবার আস্তে আস্তে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদের আন্দাজ অনুযায়ী নুন। এবার কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে এটা ভালো মতো আলু ফুলকপি সেদ্ধ হয়ে যায়। তো 15 মিনিট পর খুলে দেখবো আলু ফুলকপি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর যে মশলাটা বেটে রেখেছিলাম স্পেশাল মশলাটা, সেটা এবার দিয়ে দেবো। আলু ফুলকপি সেদ্ধ হলেই এটা দেবেন। তারপর যখন একদম রান্নাটা শেষ পথে, তখনই এই মশলাটা মেশাবেন। তো মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে তরকারির মধ্যে অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যেহেতু এখানে গোবিন্দভোগ চাল দেওয়া আছে, তার অসম্ভব একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। দিয়ে দেবো স্বাদের আন্দাজ অনুযায়ী চিনি, আর দেবো 1 টেবিল চামচের মতো ঘি। ভালো করে এবার সমস্ত কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে সার্ভ করব। যে কোনো নিরামিষের দিনে অসম্ভব সুন্দর লাগে এই আলু ফুলকপি নিরামিষ তরকারিটা। যেহেতু গোবিন্দভোগ চাল দেওয়া আছে, তার গন্ধতেই আরও সুন্দর হয়ে যায় এই তরকারি। লুচি, রুটি, পরোটার সাথে দারুণ লাগে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন রান্নার রেসিপি পেতে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। ভিডিওটা দেখানোর জন্য, শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।